বরিশা উচ্চ বালিকা বিদ্যামন্দির প্রতিষ্ঠিত হয় 1953 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। বিদ্যালয়ের তৎকালীন পরিচালক সমিতির বদান্যতায় ও বিদ্যোৎসাহিতায় এতদ অঞ্চলে নারী শিক্ষা প্রসারের জন্য বিদ্যালয় ভবনে একটি বালিকা বিভাগ খোলা হয়। 1953 সালে বিদ্যালয় গঠনের সময় শ্রীমতী কল্যাণী সেন মুখার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কার্য পরিচালনা করেন। তখন প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রী সংখ্যা ছিল 46 জন। প্রাথমিক বিভাগ ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। এই সময় বিদ্যালয়ের পরিচালক সমিতির সম্পাদক ছিলেন প্রয়াত সুবোধ বন্দ্যোপাধ্যায় মহাশয়। শ্রী বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পরিচালিত পরিচালক সমিতির সময় থেকে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ও উন্নতি হতে শুরু হয়। ক্রমে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় মাধ্যমিক ও প্রাথমিক দুটি বিভাগের প্রয়োজন দেখা দেয়। 1955 সালে শ্রীমতী বিভা দে স্থায়ীভাবে প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। এর ঠিক 1 বছর পরে 1956 সালে শ্রীমতী বাসন্তী চক্রবর্তী প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্তা হন। সেই সময় থেকে বিদ্যালয় দুটি স্তরে বিভক্ত হয়। তখন প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 150 জন। বর্তমানে আমাদের বিদ্যালয় 74 বছর পেরিয়ে 75-এ উত্তীর্ণ। আজ এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক শ্রী অর্জুন রায়ের তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ শিক্ষায়, কারিগরি শিল্পে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে ক্রমবিকাশের পথে অগ্রসর হয়েছে। প্রাথমিক বিভাগে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 1100, যা ক্রমবর্ধমান। শুধুমাত্র লেখাপড়ায় না, বিভিন্ন দিকে বরিশা উচ্চ বালিকা বিদ্যামন্দির প্রাথমিক বিভাগ তার সাফল্যের ছাপ রেখেছে। নির্মল বিদ্যালয় পুরস্কার, কোভিড নিরাপত্তার উপর ভিত্তি করে স্বচ্ছ ভারত পুরস্কার, বিভিন্ন রাজ্য ও জেলা স্পোর্টস চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রমান্বয়ে 3 বার বিজয়ী, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রিন্সেপ ঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অভ্যর্থনা ও অভিনন্দন প্রাপ্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন বেহালা বইমেলায় পরপর 2 বছর সেরা নৃত্যানুষ্ঠান পরিবেশনের জন্য এই বিদ্যালয় সম্মানিত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীর নিজস্ব আইডি কার্ড এবং অভিভাবকদের জন্য এসকর্ট আইডি কার্ড চালু করেন। বিদ্যালয়ের সকল কাজে সহায়তা এবং উন্নতির উদ্দেশ্যে চালু হয় এমটিএ কমিটি। এই বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয় পদার্পণ করেছিলেন এবং নারী শিক্ষার প্রসারে বিদ্যালয়কে উৎসাহিত করেছিলেন। সেই ঐতিহ্য ও আদর্শ এই বিদ্যালয় আজও বহন করে চলেছে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতি বিদ্যালয়ের মূল উদ্দেশ্য। ছাত্রছাত্রীরা যাতে সাহিত্যে, বিজ্ঞানে, শিল্প ও সংস্কৃতিতে এবং সর্বোপরি শৃঙ্খলা পরায়ণতায় সার্বিকভাবে জ্ঞান লাভ করে, তার পরিণতিতে বিদ্যালয় সর্বদা সচেষ্ট। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা 31 জন। আমাদের বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরও সার্বিক উন্নতিতে তৎপর। তাদের পাঠদানের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশগ্রহণ করতেও অনুপ্রেরণা দেওয়া হয়। বর্তমানে এই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 29 জন। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বিদ্যালয়ের সকলেই একটি বার্তা: আয় রে তোরা আয় আয়, এগিয়ে চল এগিয়ে চল, জীর্ণ জাতির স্বপ্নগুলো গড়বি তোরা, চল রে চল, বুকে সাহস সঙ্গে নিয়ে আয় রে তোরা বিদ্যালয়ে, পড়াশোনা শিখলে তবে বাড়বে বল, এগিয়ে চল, তোরাই জাতির আশা ভরসা, তোদেরই মুখ চেয়ে দেশমাতার মুখখানি হাসিতে যাইছে, আলোর পথে আশার পথে প্রগতির পথে এগিয়ে চল, হৃদয় জ্ঞানের আলোক নিয়ে সত্যের পথে এগিয়ে চল। বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সকল সদস্য, সকল শিক্ষাকর্মী হাতে হাত মিলিয়ে এককভাবে সর্বদাই সচেষ্ট। একটি কথা বলেই বিদ্যালয়ের এই ঐতিহ্যের বিবরণ
শেষ করা যায়। পরিশ্রমের, অধ্যাবসায়ের কোনো বিকল্প হয় না এবং উন্নতিরও কোনো শেষ গন্তব্য হয় না। তাই শিক্ষক হিসেবে জ্ঞানের এই যাত্রা অবিরাম। এই যাত্রাপথে যতই বাধা আসুক, সব বাধা পেরিয়ে আলোর উদ্দেশ্যে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আপনার ঘুমের জায়গায় স্ক্রিনিং বা শীতলতা নিয়ন্ত্রিত না থাকলে মশারি ব্যবহার করুন। মশার বাসস্থান হ্রাস করুন। খালি এবং পরিষ্কার পাত্রে যেখানে স্থায়ী জল থাকে, যেমন ফুলদানি, পশু পাখির থালা এবং ফুলবাগানের গাছও সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন। পুরনো টায়ার, কেস বা ফুলের পাত্রের মতো জায়গা যেখানে মশা প্রজনন করতে পারে এমন জায়গাগুলি থেকে সেগুলো নিয়মিত পরিষ্কার করুন। অবরুদ্ধ নর্দমা এবং রাস্তার ড্রেন পরিষ্কার করুন। অন্যকে শিক্ষিত করুন। মশার ভেক্টর এবং তাদের বাড়ির কাছাকাছি মশা প্রজনন আবার থাকার ঝুঁকি সম্পর্কে লোকেদের শেখান। ডেঙ্গু সংক্রমিত মশার কামড়ে মানুষের মধ্যে রোগ ছড়ায়। ডেঙ্গু মশা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তবে তারা রাতেও কামড়াতে পারে। এই বিষয়ে সকলকে অবগত করুন। সেশনের বিষয় হলো হেলথ অ্যান্ড সেফটি। স্কুলে স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য জরুরি প্রস্তুতি, আগুন, চিকিৎসাজনিত বিভিন্ন পরিস্থিতির জন্য বিশদ জরুরি পরিকল্পনা তৈরি করুন। সমাবেশ পয়েন্ট নির্ধারণ করুন এবং নিশ্চিত
পরিষ্কার